উপু, এতে ক্লিয়ার করার কি আছে? রাধা যখন একবার স্পষ্ট করে বললো যে এতে আমার কোনো দোষ নেই, ও পুরনো রাগ থেকে এটা করেছে, তাও তুমি আমাকে বিশ্বাস করছো না? না, আমি 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 তোমাকে বিশ্বাস করছি নির্মল, আমি তোমাকেই বিশ্বাস করছি, কিন্তু তবু একবার দেখো, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো আর এতগুলো বছরে তুমি যদি আমাকে এতটুকু রেসপেক্ট করে থাকো, তাহলে আমার এই রিকোয়েস্টটা তুমি রাখবে নির্মল। আমি তোমাদের দুজনের সঙ্গে বসতে চাই, জাস্ট একবারের জন্য। মাম্মার রিকোয়েস্টটা রাখো বাবাই। মাম্মার মনে তোমাকে নিয়ে যদি এতটুকু দ্বিধাবোধ থেকে থাকে বাবাই, তাহলে সেটা মেটানোর দায়িত্ব তোমার। আর বাবাই, আমিও চাইবো যে তোমরা যখন রাধা আন্টির সাথে কথা বলবে তখন তোমরা আমাকেও সাথে করে নিয়ে যাও। আমিও থাকতে চাই বাবাই। আমার বাবাই আমার কাছে হিরো, আমার বাবাইকে আমি চিনি। আর তার নামে যে কেউ মিথ্যে কথা বলবে আমি সেটা মানতে পারবো না। রাধা আন্টির সাথে আমি আর মাম্মা কথা বলতে চাই বাবাই, তুমি সেটার ব্যবস্থা করে দাও। পরি, এদিকে এসো, এসো এসো এসো, এখানে বসো। খুব সুন্দর লাগছে। শোনো পরি, যে যাই বলো, তুমি কিন্তু এই বাড়ির মাটি একদম কামড়ে পড়ে থাকবে, বুঝেছো? তুমি তো আমার শাশুড়ি মাকে চেনো না, এক নম্বরের দজ্জাল একটা মহিলা। বাবা সারাক্ষণ তোমাকে কি করবে জানো? বলবে এটা করো, ওটা করো, এই করো, সেই করো বলে বলে তোমার মাথাটা একদম খারাপ করে দেবে। আমি তো চিনি ওই মহিলাকে। কিন্তু বাবু যে 3 মাস সময় নিল, সেটা তো আমি বুঝতে পারছি না। এই 3 মাসে তুমি নিজেকে প্রমাণ করতে পারবে তো? কিছু একটা করে দেখাতে পারবে তো ফরি? দেখো, তুমি যদি সেটা করতে না পারো, তাহলে কিন্তু তোমাকে গ্রামে ফিরে যেতে হবে। এটা কিন্তু মাথায় রাখবে, হ্যাঁ? ভুলে যেও না। না রে, আমি ভুলে যাইনি। কেন এই শহরে আসতে চাই আমি, সেটা কি করে ভুলে যাব আমি বল? ভ্যাংবাবু চাই আমি জিমন্যাস্টিকে সেরা হই, আর আমি সেই চেষ্টাই করব। জিমন্যাস্টিকে সেরা হওয়ার জন্য লড়বো আমি। ভ্যাংবাবুকে আমি কারোর কাছে ছোট হতে দেব না, কারোর কাছে না। না, সে আসবে না। বউ ভাত নিয়ে তার কোনো তাপ উত্তাপ নেই, তার কোনো বক্তব্যও নেই। আমার আর ভাল লাগে না। দাদা, তুমি যা ভালো বোঝো তাই করো, বরং তুমি বাবুকে জিজ্ঞেস করো, সে যা ভালো বোঝে তাই করুক। আমারও কোনো বক্তব্য নেই। এমনিতেই সুচিত্রাকে বোঝাতে বোঝাতে আমি জাস্ট ক্লান্ত। দাদা চা খাবে? তাই দাও, কিছু তো করার নেই, চাই খাই। দাদা, তুমি যদি বোঝো যে একটা রিসেপশন হওয়া দরকার, তাহলে করতে পারো, আর যদি ইচ্ছে না হয় করো না। পরিষ্কার কথা, সুচিত্রা স্পষ্ট জানিয়ে দিয়েছে সে এসবের কিছুর মধ্যে নেই, কিছুর মধ্যে থাকবেই না। তার একটাই লক্ষ্য, 3 মাস অপেক্ষা করা। মানে বুঝতে পারলে না? আরে বাবা, বাবু তো তার মায়ের কাছে শপথ করেছে যে 3 মাসের মধ্যে তার বউ যদি যোগ্য হয়ে উঠতে না পারে, তবে বউকে আবার গ্রামে রেখে আসবে। আর সেই আশাতে এখন সুচিত্রা দিন গুনছে। কি আশা? না, ফড়িং বৌমা হিসেবে পাশ করবে না, ফড়িং কবে ফেল করবে, আর বাবু ফড়িং এর হাত ধরে হিড় হিড় করে টানতে টানতে তাকে গ্রামে রেখে আবার ঘরের ছেড়ে ঘরে ফিরে আসবে। মেজ বউয়ের যে ব্যাপারে কোনো ইন্টারেস্ট থাকবে না, এটা আমি আন্দাজ করেছিলাম। দেখো, আমি সবাইকে বলছি, সেজ বউ এ ব্যাপারে যা বলল, বৌভাত করার দরকার নেই, ও কিন্তু ঠিকই বলেছে। আমারও মনে হচ্ছে কোনো দরকার নেই। হ্যাঁ, বাবুকে পুলিশ ধরে নিয়ে যায়নি এটা ঠিক, কিন্তু গোটা পাড়াটা তো উত্তেজিত হয়ে আছে। ধরো, এই সময় যদি আমরা হইচই করে উৎসব করি, না না, এর কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। ধরো, ওরা যদি উৎসবে না আসে, যদি বয়কট করে, আমাদের
এক ঘরে করে দেয়, না না, সে তো আর একটা অশান্তি। তার থেকে শান্তিতে আছি, ও শান্তিতেই থাকো তোমরা। হ্যাঁ দেখো, যদি কোনো একান্ত নিয়ম কানুন পালন করতে হয় কিছু, নিজেদের মধ্যে ছোট করে করে নাও। সে তো দাদা একটা দুটো নিয়ম, তার জন্য লোকজন ডেকে ভুড়ি ভোজ করানোর কোনো মানে তো আমি অন্তত দেখি না। না, আমি বলছি কি, তোমরা একটু ভেবে দেখো ব্যাপারটা। বাবু কিন্তু সব নিজের ডিসিশনে করেছে, যা করেছে, মানে বিয়ে করেছে, বউনি বাড়ি এসছে। আমার মনে হয় বাবুকে ডেকে আমরা জিজ্ঞেস করি যে বাবু কি চায়, মানে ওটাই বেস্ট হবে, তাই না? একদম 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 জননেতা কিঙ্কর চ্যাটার্জির মতে সেটাই করা উচিত। তুমি থামো। এখানে বড়রা রয়েছে, তাদেরকেও কিছু বলতে দাও, তারা ভাবনাটা ভাবুক না, তুমি চুপ করো। মানে তুই সবসময় অপোজ করিস কেন বলতো? আমার কিন্তু মনে হয় সম্মুখীন করা একদম ঠিক কথা বলছে। দেখ, ওরা কি করতে চায় একবার ওদের থেকে জিজ্ঞেস করে নেবো না আমরা? এক্স্যাক্টলি। আচ্ছা, এই আবার কি কথা মামি? ওরা আবার কি চাইবে? ওরা নিশ্চয়ই চাইবে যে ওদের বিয়েটা ভালোভাবে সেলিব্রেট করা হোক। তুমি যদি অ্যাডভাইস না দাও তাহলে ভালো হয় না? তাই বুঝি? তুমি দেখলে না যে আমার সব কথা কিরকম ফলে যায়? আচ্ছা সমু, তোমার কি এখনো মনে হয় যে এই বাড়ির সব মেম্বারদের থেকে আমি কম বুঝি? নিশ্চয়ই না। যাই হোক, বউকে যখন বরণ করে এই বাড়িতে তোলা হয়েছে, বাকি নিয়ম পালনগুলো হওয়া উচিত, মানে বউ ভাতও হওয়া উচিত। এই তো এখন থেকে ওদের কাল রাত্রি পড়ে গেল, আর কাল ভোর অবধি বাবু আর ফড়িংয়ের মুখ দেখা দেখি বন্ধ। আচ্ছা তোমরাই বলো যে এইসব নিয়মগুলো তো পালন করতে হবে, আর এইগুলো না করলে কিন্তু বাবুরই অমঙ্গল হবে। সেটা নিশ্চয়ই তোমরা চাও না, তাই না? বাবা, আমি তো আমার কর্তব্য করে দিয়েছি। আমি বাবু আর ফড়িংকে বারবার বলেছি যে আজকে কিন্তু একদম দুজনের মুখ দেখবে না। আর কালকেই তো ভাত কাপড়, বউ ভাত, ফুলসজ্জা, এই সব তো আমাদেরকে করতে হবে, তাই না? তারপর বাবুর ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে দেব। নাহলে ফড়িং বাবুর সাথে থাকবে কি করে? ওরা তো একসাথে থাকবে, তাই না? শোনো বড় বৌমা, দিদিভাই তো ঠিকই বলেছে জেঠাই। নাও, এবার এখান থেকে সিঁদুরটা নিয়ে সিঁথিতে পরে নাও। আর শোনো, এখন থেকে যেন কখনো আর সিঁথি খালি না থাকে, বুঝলে? সব সময় সিঁথিতে সিঁদুর পরে থাকবে। কি হলো? নাও, সিঁদুরটা পরে নাও। আমি যেন তোর ভরসা রাখতে পারি রে ব্যাং বাবু। বাহ, খুব মিষ্টি লাগছে। দাও, ওটা আমি দাও। শোনো, আমি এখন নিচে যাই, বুঝলে? দেখি কি আলোচনা হচ্ছে। কাল তো আবার সকাল হলেই বউ ভাতে তোড়জোড় শুরু হয়ে যাবে। বিকেলে রিসেপশনটা বড় করে হবে না ছোট করে হবে সেটাও তো জানতে হবে। বাড়ির যে অবস্থা বুঝতেই তো পারছো সব। যাকে, তুমি এসব নিয়ে আর চিন্তা করো না, বুঝলে? খিদে পেলে আমাকে আগে বলবে। আর এখন খিদেতে তো পাইনি তো? না না। আচ্ছা বেশ, আমি এখন যাই। শোন না, বলছি আমি তোকে কি বলে ডাকবো? আমাকে আমাকে তুমি মেজদি ভাই বলে ডেকো। ঠিক আছে, এখন তুমি বসো, আমি আবার পরে আসবো।